হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটা 100 ওয়াট অ্যাম্পলিফায়ার পাওয়ার অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। তার কারণ হচ্ছে এক ভাই আমাকে অনেকবার ধরে কমেন্ট করছে, রিকোয়েস্ট করছে, দাদা ভাই 100 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার বোর্ড সার্কিট ডায়াগ্রাম ভিডিও দাও। তো আমি সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ভিডিওটা শুরু করার আগেই তোমাদের আমি একটা মেসেজ দিতে চাই, বা আমার অডিয়েন্সদের যারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি। তো প্রথমত দেখো, 100 ওয়াট তোমরা গুগলে সার্চ করলে 100 ওয়াট অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম সার্চ করলে অনেক ডায়াগ্রাম পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা কাজ শিখছো, যারা জানো তাদের উদ্দেশ্যে বলছি, তারা মানে তাদের তো কোনো অসুবিধা হবে না, তারা জানো। আর যারা শিখছো তাদের উদ্দেশ্যে বলছি। তো সেখানে গুগলে তোমরা অনেক রকম ডায়াগ্রাম পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, জেনুইন ডায়াগ্রাম ছাড়া তোমরা কোনোদিনই ট্রাই করবে না। তার কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে এখানে ভোল্টেজ বেশি, অ্যাম্পিয়ার বেশি। এখানে যদি ভুলভাল কানেকশন হয়ে যায়, একটু ভুলভ্রান্তি হয়ে যায়, সেখানে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো বেসিকটা জেনে বা ন্যূনতম জ্ঞান নিয়ে তোমরা সেখানে ট্রাই করবে। বেসিক বলতে এই রেজিস্টর ক্যাপাসিটর কীভাবে ক্লাসিফিকেশন করতে হয়, রেজিস্টরকে কীভাবে ক্লাসিফিকেশন করতে হয়, ক্যাপাসিটরকে কীভাবে মান নির্ণয় করতে হয়, কত ফ্যারাড ক্যাপাসিটর লাগবে, সেসব ক্যালকুলেশনস বেসিক জেনেই তোমরা ট্রাই করবে। আদারওয়াইজ তোমরা কোনোভাবে ট্রাই করবে না। তার কারণ এখানে আমি আগেই বললাম যে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হয়েই থাকে। তো যাই হোক, ভিডিওর মধ্যে যাওয়া যাক। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। যারা কাজ শিখছো তাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করব, বেসিক থেকে এবারে থিওরিটিক্যাল পর্যন্ত, প্র্যাকটিক্যাল অবধি। পাওয়ার অ্যাম্পলিফায়ারে কোটা স্টেজ হয়, কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেসব বিষয়ে একটা আমি প্লেলিস্ট তৈরি করব। তো ভিডিওতে যাওয়া যাক, বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আমি রিকোয়েস্ট করব। তো ভিডিওতে যাওয়া যাক। তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে। দেখো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো বা ডায়াগ্রামটা দেখো। তো প্রথমেই আমাদের কাজ দেখো, এটা হচ্ছে প্রথম স্টেজ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, এটা হচ্ছে তৃতীয় স্টেজ। তো প্রথম স্টেজে দেখো, এখানে একটা প্রি অ্যাম্পলিফায়ার লাগবে, আমি এটা পরে দেখাচ্ছি। তো এখানে দেখো, প্রথমে একটা 1K রেজিস্টার দিয়ে আমার এই দুটো ট্রানজিস্টারের ভ্যালু, মানে ট্রানজিস্টার হচ্ছে 2N5401, সেম ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। তো দেখো, এখানে 100K একটা রেজিস্টার দিয়ে আমার বেসে ঢুকছে। এখানে বেসের থেকে 100K বেসে ঢোকার আগে আমাদের একটা 47K রেজিস্টার হয়ে গ্রাউন্ড করে দিচ্ছি। এখান থেকে দেখো 3 নম্বর পিন, এটা হচ্ছে যেহেতু পিএনপি ট্রানজিস্টার, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, তো সাইনগুলো ভালো করে লক্ষ্য করবে, আর ট্রানজিস্টারটা ঠিকঠাকভাবে বাইসিং করবে। ঠিক আছে, তো দেখো দুটো ইমিটার একসাথে কানেকশন হয়েছে। দেন এখানে আমি 35 ভোল্ট প্লাস মাইনাস 35 ভোল্ট দিচ্ছি, 5 এম্পিয়ার দেবে, আমি এখানে লেখা আছে এখানে। তো যাই হোক, এখান থেকে ভোল্টেজ আসছে, এখানে 47K রেজিস্টার দেবে, 47K রেজিস্টার দিয়ে ইমিটারে ঢুকবে, দুটো ট্রানজিস্টারে ইমিটারে ঢুকছে। ঠিক আছে, এখান থেকে কালেক্টার হয়ে বেরোচ্ছে। দেখো, একটা কালেক্টার প্রথমে আমি এখানে দিচ্ছি, এখানে একটা এনপিএন ট্রানজিস্টার লাগছে, BD139 ট্রানজিস্টার বেসে ঢুকছে। তা কালেক্টার থেকে কালেক্টর থেকে একটা 101 পিএফ আমি লিখে দিচ্ছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। 101 পিএফ দিয়ে আমি বেসে আবার কানেকশান করলাম, শর্ট করলাম। এখান থেকে যে রেজিস্টারটা হবে 4.7K, 4.7K ভ্যালুগুলো ঠিকঠাকভাবে রাখবে। এখান থেকে যে বেরিয়েছে দেখো, একটা 100K রেজিস্টার, 100K রেজিস্টার হয়ে আমার বেস থেকে বেরোচ্ছি, আউটপুট যাবে মেনে। এখানে আমি ড্রাইভার আউটপুটটা নেব এখান থেকে। এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 4.7K। ঠিক আছে, তো এখানে আমি কি বলবো, পুরো ডিটেলসতে মানে আলোচনা করা সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে একটা 101 পিএফ দিয়ে আমি গ্রাউন্ড করব। ঠিক আছে, এখান থেকে আমি লাইন টেনেছি। দেন তারপর দেখো, এখানে আমি যে দ্বিতীয় স্টেজ বললাম VAS, দ্বিতীয় স্টেজের নাম হচ্ছে VAS, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন স্টেজ। ঠিক আছে, এখান থেকে আমি ড্রেন ক্রিয়েট করি। ড্রেন ক্রিয়েট করার পর এখানে থার্ড স্টেজে আমাদের
পাঠানো হয়, এখান থেকে আমরা আউটপুট নিই। ঠিক আছে, তো এর ড্রাইভার আউটপুট বলতে পারি বা মেন আউটপুট বলতে পারি। তো দুটোকে মিলে আমরা এখন একটাই ধরে চলি। এটা নর্মাল ডায়াগ্রাম, তো যখন আমাদের মডার্ন এখন বেরিয়েছে, এখন 4টা স্টেজ হয় এখন। ঠিক আছে, যাই হোক, এখানে যে দুটো ডায়োড দিয়েছি, দেখো দুটো ডায়োডকে আমি এখান থেকে বেসের সাথে এই বেসে কানেকশান করেছি। তো ডায়োডগুলোর মান হচ্ছে দেখো 41 48। এই ডায়োডগুলো তোমরা ব্যবহার করবে, কোনো কম্প্রোমাইজ চলবে না এখানে, কোনো মানে যে মান বলছে সেখানেই লাগাবে, সে মানই লাগাবে। এখানে রেজিস্টরটার মান হচ্ছে 2.2K। ঠিক আছে, এখান থেকে দেখো এই যে ট্রানজিস্টারটা এনপিএন ট্রানজিস্টার আর হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, দুটোকে আমি গেন বাড়াচ্ছি। ঠিক আছে, তো এখানে BD 139 আর এটা হচ্ছে BD 140, দুটো ট্রানজিস্টার, একটা পিএনপি একটা এনপিএন ট্রানজিস্টার এখানে কানেকশান করছি আমি। মেন যে ড্রাইভার আউটপুটে কানেকশান করছি আমি, এখানে 10 ওহম 1 ওয়াট ব্যবহার করতে পারো। ঠিক আছে, সেম এটা তো 10 ওহম 1 ওয়াট রেজিস্টর, কম মানের লাগাবে না। ঠিক আছে, এখানে যে রেজিস্টরটা আমি শর্ট করছি এখানে আউটপুট থেকে, দেখো 0.33 ওহম, এটা তো 0.33 ওহম, এগুলো হাফ ওয়াট করে দেবে, হাফ ওয়াট করে। আর এই যে মেন ট্রানজিস্টার এখানে আমি ড্রাইভার আউটপুটে নিচ্ছি, এই ট্রানজিস্টারটা 2AC5200, আর এটা হচ্ছে 2SA1943। সেম রাখবে, ট্রানজিস্টারগুলো সেম রাখবে। সেম রাখতে বলছি তার কারণ হচ্ছে খুব ভালোভাবে এখানে পারফরমেন্স পাবে। এই যে এখানে আমি অডিও সিগন্যালটা ইন করছি, এখান থেকে তো মেন আমার আউটপুট বেরোচ্ছে, স্পিকার আউটপুট বেরোচ্ছে। এই যে অডিওটা ইন করছি আমি এখানে, অডিওটা ইন করার আগে আমাদেরকে একটা প্রিএম্প ব্যবহার করতে হবে। তো প্রিএম্পটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকে, এ হচ্ছে প্রিএম্প। তো এখানে তোমরা 741 আইসি ব্যবহার করতে পারো, সিঙ্গেল ওপেন আইসি, বা 4558 আইসি ব্যবহার করতে পারো। 4558 আইসি ব্যবহার করলে ওটা ডুয়েল ওপেন আইসি। তো তোমরা এই বোর্ডটা স্টেরিওতে করতে পারো, বা মনোতে করলে 741 আইসি দেবে এখানে। আর যদি তোমরা স্টেরিও করতে চাও, দুটো 100 ওয়াট করতে চাও, তাহলে এখানে 4558 তোমরা আইসি দেবে। ঠিক আছে, তো এখানে বাইসিংটা দেখে নাও, এটা ঠিকঠাকভাবে রাখবে। এই মানগুলো হচ্ছে মেন, তার কারণ হচ্ছে এই যে অডিও সিগন্যালটা দেবে এখানে ইনপুট হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে যদি ভুলভাল হয়ে যায়, এখানে বেস কমে গেলে সেখানে সেরকমভাবে পারফরমেন্স পাবে না তোমরা। ঠিক আছে, তো দেখো এখানে 2.2 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিবে, মাইনাসে প্লাস ইনপুট নিচ্ছে আমি, সাইনগুলো ভালো করে লক্ষ্য করবে। 100K একটা রেজিস্টর দিয়ে গান করে দিলাম, দেন আমার নন ইনভার্টিং পিনে আমার অডিওটা 100K রেজিস্টর দিয়ে আমার ইন করছি। ঠিক আছে, এখান থেকে ফিডব্যাক দিচ্ছি আমি 2.2K রেজিস্টর দিয়ে। দেন এখান থেকে আমি একটা গাউন করছি 100K রেজিস্টর, 1K রেজিস্টর দিয়ে গাউন করছি। এখান থেকে আমি 100K একটা রেজিস্টর দিয়ে আউটপুট নেবো। মেন আউটপুট এখান থেকে আউটপুট হচ্ছে এখানে ইন হবে। দেন আমাদের পুরো কমপ্লিট। তো এখানে ভালো মানের একটা ট্রান্সফর্মার ব্যবহার করবে তোমরা, যাতে তোমরা ভালো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট না হয়। ঠিক আছে, তো 35035 5 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারো। আর হিটসিং দিবে আইসিগুলোতে, ট্রানজিস্টারগুলোতে হিটসিংটা ব্যবহার করবে, তার কারণে এসব আইসি প্রচণ্ড পরিমাণে হিট হয় তোমরা জানো। তো যাই হোক, আজকের ডায়াগ্রাম এখানে পর্যন্ত। তো যে ভাই কমেন্ট করছিল সে ভাইকে বলছি তুমি ট্রাই করো। তো দেখো, ট্রাই করে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলছি ট্রাই করো। কোয়ালিটি তোমরা ট্রাই করে বলবে, আর যদি না ভালো হয় তোমরা আমাকে যা খুশি বলতে পারো। ঠিক আছে, জেনুইন একবারে 100 ওয়াট অ্যাম্প্লিফায়ার। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো LG ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।